আসলে ওই যে ঠাকুরের কথাগুলি বিশ্লেষণ করার মতো বা ঠাকুরের যে বাণীগুলি শুদ্ধভাবে উচ্চারণ করার মতো ভাষা জ্ঞান আমার নেই। তবুও দাদা কর্তৃক আদিষ্ট হয়েছি, দুই একটি কথা বলবো, ত্রুটি বিচ্ছুতি অতি স্বাভাবিক, আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আলস্য এমন একটি জিনিস, সর্বপ্রথমে যদি আমি মনে করি আমি ঠাকুরকে ধরেছি, আর ঠাকুরের দীক্ষা যেদিন থেকে নিয়েছি সেদিন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ আমার জীবনে ঠাকুরকে প্রতিষ্ঠা করাই হোক আমার মূল লক্ষ্য। তো ঠাকুর তো প্রতিষ্ঠিত হয়ে আছেন, মূলত ঠাকুরই তো অবতীর্ণ হয়েছেন আমাদেরকে বাঁচা বাড়া কায়দা শিখিয়ে দেওয়ার জন্য। আর ঠাকুরকে ধরেছি মূলত আমার জীবন সুন্দর করার জন্য। তো ঠাকুর যে প্রতিটি বাণী দিয়েছে মূলত আমার জন্য। তো অলসতা কি? অলসতা এমন একটা জিনিস, অলস্কুর মানুষকে আসলে কেউই পছন্দ করে না। আবার অলসের পার্সেন্টেজ যদি আমরা খুঁজতে যাই, অলসের পার্সেন্টেজ আবার বেশি। তার মানে পরিষ্কার কথাটা হচ্ছে, আমার মতো যারা আছে আমরা হচ্ছি বলায় পটু কাজে কম। আর এই জন্যই ঠাকুরও বলেছেন বলায় পটু কাজে কম, আর নিজেই হয় নিজের জম। আমরা বলি একরকম, করি আর একরকম। দেখুন, সর্বপ্রথমে যদি আমি বলতে চাই, ঠাকুরের দীক্ষা নেওয়ার পরেই মাথায় একটি জিনিস ঢুকেছে যে ইষ্টবৃত্তি আমাকে মাস্ট বি করতে হবে। তো ইষ্টবৃত্তি আমি টাইম যখনই করি, মন্ত্র কিন্তু একটাই, আজই এ প্রভাতে কর্মারম্ভে। কর্মারম্ভে ঠিক আছে, জল পান করার আগে তাও ঠিক আছে, কিন্তু ঠিক নেই শুধু ওই যে প্রভাত। তো যখন দেখা গেল আজে প্রভাত, আমার কথাটা আসলে সত্যি বলছি না, ইষ্টবৃত্তিটা যেন পরিপূর্ণ হচ্ছে বলে আমার মনেই হচ্ছে না। তাহলে সর্বপ্রথমেই যদি আমি মিথ্যা কথাটা বলে ফেলি, আমি সারাদিন যে সৎসঙ্গী হিসেবে নিজেকে পরিচালিত করব, ওই কায়দাটাই তো আমি হারিয়ে ফেললাম। তাহলে ওই ঠাকুরের সাথে সর্বপ্রথম কথাটাই যদি আমাকে সত্যি বলতে হয়, সৎ কথা বলতে হয়, আমাকে অলসতা ত্যাগ করতে হবে, আমার বিছানা ত্যাগ করতে হবে, এবং ভোরে আমাকে ইষ্টপ্রীতি নিবেদন করতে হবে। আর আমি যদি ভোরে উঠতে পারি, তাতে করে আমার ঠাকুরের প্রার্থনা বন্দনা যখন করব, তখন আমার মধ্যে অন্যরকম একটা ফিলিংস আসবে। সকালের হাওয়াটা যখন আমার গায়ে লাগবে, আমার শারীরিক উপকার হবে। ভোরের সূর্য ওঠা যখন আমি প্রদর্শন করব, তাতে করে আমার অনেক উপকারে আসবে। স্বাচ্ছন্দ্যে থাকার যে একটা বোধ শক্তি, সকালবেলা না উঠলে আসলে অনুভব করা যায় না। আমার মনে হয় সবচাইতে সুখী মানুষ তারা যারা সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে ইষ্টকর্ম করে। তো এইদিকে আমি বিশেষ কিছু বলবো না, কারণ এখানে আরো বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন, আরো গুছিয়ে বলবেন, আপনারা বিশদভাবে আলোচনা শুনবেন। আমি যেইটুকু বুঝি ক্ষুদ্র জ্ঞানে বললাম। অনলাইনে উপস্থিত সকলের সুখ শান্তি কামনা করে তথা বিশ্বের প্রতিটা জীবের সুখ শান্তি কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনার ইতি টানছি। সবাইকে জয়গুরু। জয়গুরু। আমাদের বিপ্লব প্রকাশ দাদা, ঠাকুর দাদার মঙ্গল করুন। নেটওয়ার্ক প্রবলেমের কারণে লাইনটা কেটে গেছিল, আবার ফিরে আসছে, সব তারই ইচ্ছা।